বন্ধুরা আমার শুনে যান, আকর্ষণে পড়ে গেছি সব নবী। না না না, ভুল ব্যাখ্যা নেবেন না। কোরআন প্রমাণ করে দিয়েছি, এত রকমের নকশা, এত রকমের ডিজাইন, এত রকমের ইচ্ছা দিন স্বাধীন সেজেছে। তবে ইউসুফ নবীর মুখকে কবজায় করতে পারেনি জুলেখা। হযরত ইউসুফকে ছাপিয়ে ধরতে গিয়েছে। এমন তো সমাজে বন্ধুরা আমার চালু হয়ে গেল নকশা, এমন তো সময় চালু হয়ে গেল ডিজাইন, এমন তো সমাজে আল্লাহর বান্দার খেলা চালু হয়ে গেল। হযরত ইউসুফ পালাতে আরম্ভ করলেন, আমাকে ঘরে ধরতে আরম্ভ করেছে জুলেখা। আর এই দেখে ইউসুফ নবী পালাতে আরম্ভ করলেন, পালিয়ে যায় পালিয়ে যায় পালিয়ে যায়। অনেকবার গল্প আপনার শোনা, যেটা কোরআনে প্রমাণ আছে। বন্ধুরে, ইউসুফ নবী পালাতে পালাতে সামনে যে লোকটার সঙ্গে দেখা হলো, ওটার কেউ নয়, বাড়ির মালিক বাদশা। মনে আছে? দেখেন, দুনিয়া একটা ফেতনা আর স্ত্রী জাতি একটা ফেতনা। আমার রাগ করিয়েন না, আপনার দাম কত বুঝাবো পরে, কিন্তু আগে তুলনাটা করি তো। জি, প্রচুর দাম আছে, কিন্তু আপনার দামটা আপনি নিজে থেকে কমিয়ে দিচ্ছেন। সামনে ইউসুফ নবী পালাচ্ছেন আর পিছনে কে যাচ্ছে? জুলেখা। এই যে বুঝবেন বাবা, পালাতে পালাতে গিয়ে গেটের সামনে ইউসুফ নবী জীবন বাঁচাবার জন্য পালাচ্ছেন। গেটের সামনে দেখা হলো বাচ্চা সঙ্গে, বাড়ির মালিকের সঙ্গে। দাঁড়াও, কি হয়েছে? ইউসুফ নবী হাঁপার ছাপ দাঁড়িয়ে আছে। বাবা, বাচ্চাদের কি হয়েছে? দেখে পিছন থেকে জুলেখাকে দাঁড়িয়ে বলছেন, ও স্বামী, দেখেন কেমন অভিনয়। এমন অভিনয় শুরু করলাম, স্বামীর সামনে বাচ্চার সামনে অভিনয়টা মেয়েটা এমন করে চালু করে দিলাম। বন্ধুরা, সমস্ত গায়ের কাপড়কে ফেলে দিয়ে বাচ্চার সামনে অভিনয় করে বলতে আরম্ভ করলো, বাচ্চা, এই যে ছেলেটা আমাদের বাড়িতে থাকে, আর একে আমরা ছোট থেকে বড় করলাম, মানুষের মতো মানুষ করলাম, আর এই ছেলেটা আজকে আমার উপরে হামলা করেছে, আমার উপর অত্যাচার করেছে, আমার জৈবনকে নিষ্ঠেরাবোধ করে দেওয়ার জন্য চেষ্টা করতে আরম্ভ করেছে। বন্ধুরা, এই গল্প শুনে বাচ্চার কপালে চোখ উঠে গিয়েছে। এত সুন্দর ছেলে, এত ব্যবহার ভালো, আর হঠাৎ করে কেমন গন্ডগোলের কথা শুনলাম। বাচ্চার মনে যেন একটা সংশয় হয়ে গেল, বাচ্চা যেন টেনশনে পড়ে গেল। এর উপর তো হতেই পারে না, এটা তো সন্দেহজনক কথা। জিজ্ঞেস করছে, ইউসুফকে, ইউসুফ কি ব্যাপার? ইউসুফ বলছে, দোহাই আল্লাহ, কসম আল্লাহ, আমি আপনার স্ত্রীর উপর হামলা করিনি। স্ত্রী বলছে না হামলা করেছে, আর ইউসুফ বলছে হামলা করেনি। কি বিচার করবে বাবা? স্ত্রী যে অভিনয়টা করছে, আল্লাহ কোরআনে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের কাছে চক্কর আছে। আবার কি বললাম? মেয়েদের কাছে চক্কর আছে। ইন্না কাইদাকুন্না আযীম, এদের চক্করটা এমন একটা চক্কর, ইবলিস শয়তানকে হার মানাবে। বাবা, কি করে বুঝবে? আপনার মা আর আপনার স্ত্রী ঝগড়া লেগেছে, বিচারটা আপনারা করেছিলেন এর আগে। ঝগড়া লেগেছে, ঝগড়া থেমে গেছে। যখন আপনি বাইরে থেকে আসছেন, তো আপনার স্ত্রী এমন অভিযোগ করেছে, মনে হয় আপনার মা আপনার বউ স্ত্রীকে ধরে মেরেছে, এমন অভিনয় করছে। আপনি বুঝে কি হয়েছে রে, তোর মন করে ভাবি রে জরিনার বল। তো জরিনার মুখ দেখে আপনার মনে খুব দুঃখ লেগেছে, জিজ্ঞেস করছেন। তখন আপনার স্ত্রী বলছে, তোমার মতো সারাদিন আমার সঙ্গে ভেজাল করে আজকে দুটো থাপ্পড় মেরেছে। আপনি এই কথাটা ভাবনা চিন্তা করতে না পেরে এমন গরম হয়ে মাকে যা কথা বললেন, প্রয়োজন আপনি হাত তুলে নিলেন। অবন্ধ শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, এটা একটা অভিনয়ের ছলনা। মেয়েদের কাছ থেকে ছলনা তৈরি হয়ে যায়, এই কথা বলা যাবে না, এই কথা মানা যাবে না। আগে তদন্ত চলো করে দাও, জীবনের পথটা উন্নত করতে হবে। যদি তোমার মা ছলনা করে, করতে পারে, তোমার স্ত্রী ছলনা করলে করতে পারে, আগে তুমি নির্ণয় করে দাও। মাথা গরম করে না, ঠান্ডা করে বুঝতে হবে। যদি না বুঝতে চেষ্টা করো, ইবলিস শয়তান তোমাকে ধোঁকায় ফেলে দিয়ে জাহান্নামের পাসপোর্ট তৈরি করে দিবে। বন্ধুরা আমার, চট করে আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা, আমার মা আমার বউ ঝগড়া লেগেছে, আমি কেমন বিচার করতে পারি? একটাই বিচার আপনার কাছে আছে, মাকে সান্ত্বনা দিতে হবে, আর আপনার স্ত্রীকে বুঝিয়ে নিতে হবে। এখন শাশুড়ি আর বৌমার ওয়াজ করতে যায়, আরো 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। না না না, আপনাকে যে গল্পটা শোনাতে চেয়েছিলাম, বাদশা ইউসুফকে জিজ্ঞেস করে বলছেন, এই ইউসুফ বলে দাও, তুমি এত বড় অন্যায় কি করে করতে পারলে? আরে যেই মেয়েটা তোমাকে এত সুন্দর মানুষ করলো, তার উপর অত্যাচার করেছ। ইউসুফ তুমি হাত জোড় করে বলছে, হুজুর আপনি ভুল নেবেন না, আমি অন্যায় করিনি। স্ত্রীর অভিনয় দেখে স্ত্রী জিতে গেল। ইউসুফ নবী পরের ছেলে
নিজের দোষ ঢাকতে পারলেন না, হাত বুকে করে মাথা নিচু করে বলছেন, বাদশা আমার কথা তো আপনি শুনলেন না, স্ত্রী যা বললো তাই শুনেছেন, এবার বিচার তো বুঝতে পারছে আমাকে জেলে। বন্ধুরে আমার, বাদশার কিন্তু মনে টেনশন মিটে না। ইউসুফ এরকম কাজ করতে পারে না। ইউসুফ যে কথাগুলো বলছো তার কথা তো আমি শুনলাম না, আমার স্ত্রী যেটা বলেছে আমি শুনে নিয়েছি। এই চিন্তা করতে আছে বাবা, এই জুলেখার বাড়ি একটা লোক সে বাড়িতে বসবাস করতো। অনেক লম্বা গল্প, অনেক লম্বা কিস্সা আপনাকে বলতে আরম্ভ করলাম। জুলেখার বাড়িতে, জুলেখার সংসারে তার সংসারের লোক ছিল, মানে জুলেখার পক্ষের কিছু লোক ছিল। একটা লোক বাদশাকে বলছেন, ও বাদশা একটা গল্প আপনারা শোনাতে আসলাম, কি গল্প শোনাবেন বলে দেন। তখন বলছে, বাদশা গো আপনি এত মন মরা হয়ে টেনশন করে কেমন করে জীবন কাটাচ্ছেন তাই বলুন। বন্ধুরা আমার, বাদশার সামনে জুলেখার কথা তুলে ধরেছে, ইউসুফ নবীর কথা তুলে ধরেছে। বাদশার টেনশন দেখে লোকটা বলছেন, আপনি কি টেনশনে পড়ে গেছেন? ওগো বাদশা শুনে নাও, আপনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করতে হবে বলে দাও। মানে ইউসুফ নবীকে আপনি দেখেন, ইউসুফ নবী যে পাঞ্জাবিটা পরে আছে, যে জামাটা পরে আছে, এই জামার ভিতরে দুটো পরীক্ষা লুকিয়ে আছে। এই পরীক্ষা যদি আপনি করতে পারেন অসুবিধা হবে না, হবে না, হবে না। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছে করি মরিব প্রাণে, চালাই আমি নবীর শনে, আমার মরতে লাগে কেন এত ভয়। রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ কত ভালোবাসা দেখালেন। আর আল্লাহ প্রকৃত বান্দাদেরকে আল্লাহ কোনদিন ফেল করেন না, আল্লাহ প্রত্যেকটা জায়গায় উত্তীর্ণ করে দেন। এ মানুষের যতই বিপদ আসুক না কেন, আপনার মুখ থেকে একটা কথা বের করতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সঙ্গে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে আপনি বলে দেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে আবার আল্লাহকে রাজি করার জন্য বলে দিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বললেন বললেন গো, অনেকটি কথা বললাম আপনার সামনে। বিপদে পড়লে কি কি বলবেন, 1 মিনিট আমার বলা হয়ে গেল, লাস্টে আপনাকে বলে যাব। আল্লাহর বান্দা জ্ঞানী লোকটার কথা শুনে বাদশা চিন্তা করে গেলেন, যে রাখেন আমি দোয়া করছি। মুজিবুর রহমান 1500 টাকা দিয়েছে। আরে জামা দেখে কি বিচার করব, জামা দেখে কি বিচার করব? বলে হুজুর জামা দেখে দুটো বিচার করবার মতো শক্তি আপনার আছে। বলে কি বিচার বলে দাও। বলে ইউসুফ নবীর দিকে তাকিয়ে দেখেন, ইউসুফ নবীর জামাটা যদি সামনের দিক ছিঁড়া থাকে, সামনের দিক যদি কুচকানো থাকে, সামনের দিক যদি টানা ভাড়ার একটা দাগ থাকে, তাহলে আপনি বুঝে নেন ইউসুফ নবী আপনার স্ত্রীর উপরে হামলা করেছে। আর ইউসুফ নবী যদি পাঞ্জাবির পিছন দিকটা ছিঁড়া থাকে, পিছন দিকটা টান করে থাকে, পিছন দিক যদি কুচকানো ভাব থাকে, তো বুঝে নিতে হবে আপনার স্ত্রী ইউসুফ নবীকে জ্বালিয়েছে। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে সম্মান দিব পৃথিবীর কেউ নাই তার সম্মান হানি করবে। বন্ধুরা আমার, কথা পার হয়ে গেল, বাদশা ইউসুফের সামনে চিন্তা করে গেল, জামা দেখতে আরম্ভ করলো। দেখা গেল ইউসুফ নবীর জামার সামনে দিকে কোনো চিহ্ন নাই, যা চিহ্ন পাওয়া গেল ইউসুফ নবীর পিছনে পাঞ্জাবিতে চিহ্ন পাওয়া গেল। তার দোষীকে বুঝলেন না? জুলেখা। এই জুলেখা শোনো, জুলেখাকে ডাকা হলো, জুলেখা রে তুমি যে অন্যায়টা করেছো, কত বড় অন্যায় তুমি করেছো তুমি কি জানো? হ্যাঁ জুলেখা,
আমি যা তদন্ত করলাম, বিচার করলাম, ভাবনা চিন্তা করলাম, তুমি দাগি ক্রিমিনাল, তোমার পোশাকটা ছোট ছিল, তোমার উত্তেজনার পোশাক পরা ছিল। জুলেখা রে, ইউসুফ যদি হামলা করে তাহলে তুমি হামলা থেকে বাঁচার জন্য ছটফট করবে, হাতগুলোকে নাড়াচাড়া করবে, ইউসুফ নবীর জামা ধরে টান মারবে, বুদাম দুটো ছেড়ে যাবে, পকেটটা ছেড়ে যাবে, অনেক কুচকানো ভাব থাকবে। কিন্তু ও জুলেখা, তুমি ধরা পড়ে গিয়েছো, ইউসুফ নবী পালিয়ে যাচ্ছিল আর তুমি পিছন থেকে টান দিয়ে জামা ছেড়েছো। এখান থেকে বিচার ফায়সালা হয়ে গিয়েছে, ইউসুফ নবী দোষী আর তুমি হলে এক নাম্বার দোষী। বন্ধুরা, যখন এই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাযিল করে বলছেন, ইন্না কাইদাকুম নাযীম। হে বাদশা শুনে নাও, ইউসুফ নবী শুনে নাও, গোটা পৃথিবী শুনে নাও, মহিলাদের কাছে চক্কর আছে। ইউসুফ নবীর সামনে জুলেখার বিচার চলছে। বাবা, জুলেখা এবার বলছে, স্বামী আপনি ঠিকই বিচার করেছেন, দাগিটা আমি, ইউসুফ নই। কিন্তু ইউসুফ যদি বাড়িতে থাকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ধরে বললাম নাউজুবিল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায় তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি মুহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহর বান্দা ভালো করে শুনে যান, মা বোন ভালো করে শুনে যান। সেই জামানাতে, সেই সময়তে ইউসুফ নবী চাইতে সুন্দর ছেলে আর ছিল না। বন্ধুরে, ইউসুফ নবীর সামনে দাঁড়িয়ে, বাচ্চার সামনে দাঁড়িয়ে স্ত্রী বলছেন, বাচ্চা গো, আপনি যে বিচারটা করেছেন, রাইট বিচার করেছেন, সত্য বিচার করেছেন, কিন্তু আমি যদি উপায় আমার স্বামী ইউসুফকে দাঁড় করে আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমি যেন তার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। ও বাচ্চারা, আমি দোষ করি আর সেই দোষ করে জানি না, আমার সামনে ইউসুফ থাকলে আমি বারবার হামলা করবো। অতএব ইউসুফ নবীকে তুমি কয়েদে ফেলে দাও, জেলখানায় পড়ে দাও। ইউসুফ নবীকে বাঁচার জন্য, ইউসুফ নবী বাঁচার জন্য বাচ্চার কাছে বলছেন, বাচ্চা গো, আমার ঈমানকে বাঁচার জন্য, আমার আল্লাহর সম্মানকে টেকার জন্য, আমার নিজের মান সম্মানকে টেকার জন্য আপনার কাছে আমি জোর হাত করে বলছি, আপনি নিজে আমাকে জেলখানায় বন্দি করে দেন, তবেই মেয়ের চক্কর থেকে বাঁচবো, নাহলে মেয়েদের চক্কর থেকে বাঁচা আমার দ্বারা সম্ভব হবে না। এ আল্লাহর বান্দা বাদশা আমাকে বারবার যদি সে পাগল করার চেষ্টা করে, নিজের জামাটা খুলে আমাকে দেখায়, নিজের প্যান্টটা খুলে আমাকে দেখায়, নিজের গোটা বডি আমাকে দেখায়, আমি তো ছেলে মানুষ, পুরুষ মানুষ, একবার ছাপ আমাকে দিতে হবে, আমি পাগল হয়ে যেতে পারি। অতএব আল্লাহর ভয় আমি করি। বাদশা গো, আমি রাত বসে থাকতে চাই না, আমি জেলখানায় জীবন কাটাতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে প্রমাণ করে বলছেন, ইন্না কাইদাকুম নাযীম। মেয়েদের চক্কর আছে, শব্দ চক্কর আছে। বাবজা, কি বুঝলেন? কিছু পেরেছেন বুঝতে? ওই জুলেখা আর এই জুলেখা একই জুলেখা। বলো না, তোমার করে রাত বেড়ে গেছে। ওই জুলেখা এই জুলেখা একই। জি, বুঝার একটু তফাৎ আছে। আল্লাহর বান্দা, মেয়েদের কাছ থেকে ইবলিস শয়তান জায়গা পেয়ে যায়। যদি না হয় কোরআনের একটা ওয়াজ শুনেন। টাইম কত দিয়েছিলেন? এবার বাড়ি চলে যান। আপনি ধৈর্য ধরবো তো ফজর পর্যন্ত। তাহলে আমি বেশি করবো না বাবা, আমারও ওয়াজের আমি মনে টানছি, মানে আপনাকে বিদায় দেওয়ার পালা। বক্তারা কি কম চালাক নাকি? এখন টাকা কালেকশন করলে সব পালিয়ে যাবে। বুদ্ধি আমার কাছে আছে। জি, করবো না। আচ্ছা, চাচা চলে গেল। চাচা আঙ্গুল দেখায়নি, কি করবি জানি না, কিন্তু বয়স্ক লোক তো অনেকক্ষণ থেকে বসে আছে। বাবা, কিসের অজ করবো বললাম? এবার আপনার কাছে প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে আপনার চোখের সামনে দামি মানুষ কে? দেখেছেন না শুনেছেন? একটা মানুষের নাম বলুন। সব চাইতে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ এত সম্মানী মানুষ পৃথিবীতে। বাবা, চলে গেল সময়। তাই এই লোকটা এত দামি। আচ্ছা বলুন, ওনার স্ত্রী কজন ছিল?
আরে সুবহানাল্লাহ, ছোট ওস্তাদি ঠিকই বলেছে, 11 জন। আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন আর কজন ছিল শুনেছেন? 9 জন ভুল নয়, 7 জন ভুল নয়, 13 জন ভুল নয়, কি বললাম? মতান্তরে অনেক মত আছে, ছেড়ে দেন কথা, ওই 1.5 ফুটের কথা শুনলাম। 11 জনই ঠিক আছে। আচ্ছা তাহলে ওর জন্য নবীজির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল, আল্লাহ প্রয়োজন দিয়েছিলেন, তাই ক্রমে ক্রমে বিয়ে করেছিলেন, একাধিক স্ত্রী ছিলেন। আপনাদের কথা কি করলেন জীবনে? হ্যাঁ, জীবনে ভুলটা আমি কি করেছি? এই দেখেন ঠিক উত্তরটা দিয়েছেন। এক চাচা মুর্শিদা ছিল, বলে কথা করবো গো, একটা জামালা তো বাড়িতে থাকতে পাই না। ঠিকই বলেছেন বাবা, ওটাই ভালো, একটা ঠিক আছে। আমার এখন মারা বলবে মুভিটার বিয়া লাগাইতে আসে নাকি? ঠিক জি, চলে যাক সময়। বাবা বিশ্বনবী এত দামি মানুষ, আর নবীজির স্ত্রীরা কি কম দামি? যাকে আল্লাহ সালাম হ্যাঁ না দিতে পারে, এত দামি মহিলাগুলো নবীজির স্ত্রী। আর আমাদের সকল পৃথিবীবাসীর মা, সম্মান রেখে কথা, কোরআনে নাযিল হলো, এত বড় সুন্দর লোকটাকে মিনিটের ভিতরে কাবু করে দিয়েছেন কে? একটা মহিলা। মা বোন রাগ করিয়েন না, এটা কোরআন আপনাকে এই জন্য শোনাচ্ছি যে আপনি রাগ করবেন না আর ভুল বুঝবেন না। ও বাবজান, বিশ্বনবী স্ত্রীকে নিয়েছিলেন 11টা 7টা, যাই হোক, তো বিচার এমন করে চলেছিলেন, এমন ভাবে জীবন কাটিয়েছিলেন, কোন স্ত্রী কোন নবীর দিকে আঙুল তুলতে পারে নি। তাহলে সুন্দর জীবন চলে গেছে। এক স্ত্রীর নাম হলো খাদিজা, এক স্ত্রীর নাম হলো সাউদা, এক স্ত্রীর নাম হলো মারিয়া কিপ্তিয়া, এক স্ত্রীর নাম হলো জাইনাব বিনতে জাহাজ, এক স্ত্রীর নাম হলো আয়েশা, এক স্ত্রীর নাম হলো হাফসা। এই করে 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 অনেক স্ত্রী, একাধিক স্ত্রী। হাফসা আজকে তোমার সোমবার তোমার দিন, আয়েশা মঙ্গলবার তোমার দিন, সাউদা বুধবার তোমার দিন, ও খাদিজা তোমার শুক্রবার। এরকম পালা আছে বাবা। সময় চলে যাক, যেই দিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা, আর তার বাপের নাম ওমর ফারুক, এই লোক কিন্তু যেমন তেমন নয়। ওমর ফারুকের বেটি নবীজির স্ত্রী, দেখে ঝামেলা কি, কোরআন প্রমাণ। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই হযরত ওমরের বেটি মা হাফসা, বিশ্বনবী বলেছেন, হাফসা আজকে মঙ্গলবার তোমার কাছে থাকার দিন, তোমার কাছে আমি সময়টা কাটাচ্ছি, তুমি রেডি হয়ে যাও, তোমার কাছে আসবো, গল্প করবো, আমি আমার কাজ ছেড়ে নিই, তোমার সামনে আমি চলে আসবো। এখন তো সময় মা হাফসা বলছেন, ও নবী স্বামী গো, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমার বাপের বাড়ি যেতে আমার রাস্তা। কে বলছেন? মা হাফসা, নামটা মনে করে রাখবেন। যখনই বলা তখন আল্লাহর নবী বলছেন, তাহলে তোমার বাপের বাড়ি যাবা তো যাও, তাহলে তাড়াতাড়ি কাজটা ছেড়ে চলে আসো, আবার আমার কাছে সময়টা তাহলে দুইজনে কাটিয়ে দিব, তুমি তাড়াতাড়ি চলে আসিও। স্ত্রীরা, মেয়েরা যদি বাপের বাড়িতে যায়, ভাইয়ের বাড়িতে যায়, বাবা এদিক ওদিক করতে গিয়ে সময়টা অনেক পার হয়ে যায়, টাইম খেয়াল রাখতে পারে না। জি বন্ধুরে আমার, মা হাফসা চলে গেলেন নিজের বাপের বাড়িতে কোন কাজের প্রয়োজনে। বিশ্বনবী অপেক্ষা করছেন। বন্ধুরে, আসরের নামাজ পড়ার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করতে করতে মা হাফসার ঘরের দিকে যাচ্ছেন। তার কারণটা হলো, টাইমটা হলো হাফসার টাইম। হাফসার কাছে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, তো দেখছেন ঘর ফাঁকা পড়ে আছে, এখনো হাফসা তার বাপের বাড়ি থেকে আসেনি। বন্ধুরা আমার, বিশ্বনবী দেখলেন মা, আমাদের মা সারা পৃথিবীর মা, মা হাফসা এখনো ঘরে নাই। নবী দেখছেন স্ত্রী আমার আসেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার এক পা দু পা করতে করতে সাইডে যে ঘরগুলো আছে, স্ত্রীদের ঘরগুলো আছে, দুটো স্ত্রীর কথা প্রমাণ আছে। একজনের নাম হলো জাইনাব বিনতে জাহাজ, আর একটা নাম হলো মারিয়া কিপ্তিয়া। দুইজনের ভিতরে কোন একজনের ঘরে গিয়ে একটু বসে গল্প করছেন, কেননা হাফসা তো এখনো আসেনি, আর হাফসা যদি এখন চলে আসে তো আমি তারপরে চলে যাবো। এই ফাঁকা সময়টা ঘরে বসে বসে আর কি ক্ষমা করবো, তো আমি কি আমার অন্য স্ত্রীর সঙ্গে তো গল্পটা করে সময়টা পার করি, এতে কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। আই মুসলমানো সমঝ যাও, এ দুনিয়া জানে ওয়ালি হ্যায়। মুসলমানো সমঝ যাও, এ দুনিয়া জানে वाली है।
गुनाहों से करो तौबा क़ियामत आने वाली है रोशन करो दिल को मोहब्बत के नूर से तुम हो सुकून लेगा कानायत के नूर से ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है गुनाहों से करो तौबा क़ियामत आने वाली है एक बार जोरे बोलুন আল্লাহু আকবার বন্ধুরা বিশ্বনবী বসে আছেন ঘরে আর এমন তো সময় মহাফসা ঘরে কিন্তু এখন আসেননি অন্য স্ত্রী ঘরে নবী যে বসে আছেন বন্ধুরে স্ত্রী যদি ভালো থাকে আর স্বামী যদি একলা আলাদা মুখ করে বসে থাকে মুখ ভারী করে বসে থাকে স্ত্রী যদি ভালো ব্যবহার হয় তো একটা লম্বু নিয়ে এসে দেবে একটা বিস্কুট দিবে একটু চানাচুর থাকলে ঘরে দেবে এটা স্ত্রীদের ধর্ম যদি ভালো খাবার থাকে স্বামীর হাতে স্ত্রীরা এসে তুলে দেবার স্বামীকে মুখ ভরে খান বলে কি না আপনারা বলেছে ওটাই দুঃখ আপনাকে বলেনি বাবা সবার ব্যাপারে সেই সুখটা নয় স্ত্রী বাড়িতে আছে খালি খাওয়ানো কে কিন্তু ওর কাছে থাকলে কিছু আপনাকে দিবে আশা করি না বিশ্বনবী বসে আছেন এক স্ত্রী যার ঘরে আছেন মারিয়া কিনতে হোক কিংবা চাইনা কিনতে চাষ হোক এক পিয়ালা মধু মধু নিয়েছেন মানে মধু বিশ্বনবী খুব পছন্দ করতেন মধু নিয়ে এসে বলছেন হুজুর মধু খান তো নবী বলছেন কোথায় মধু পেয়েছো মানে ওর বণিকের মেয়ে মানে যমুনা ঘরের মেয়ে তো ওর বাবা ওকে দিয়ে গেছে অনেকে এটা বলবো আসলে আমার ছেড়ে দেন মধু আছে তো দিয়েছেন নদীকে আর বিশ্বনবীর স্বাদ ভরে মন ভরে মধুকে খাচ্ছে বন্ধুরে আমার মধু আনন্দ করে খাওয়ার পরে মধু শেষ হয়েছে দেখা গেল হাফসা তার ঘরের কাজকর্ম করছে হাফসা তার বাপের বাড়ি থেকে চলে এসেছে বিশ্বনবী বুঝতে পারলেন যে হাফসা ঘরে চলে এসেছে এখন তো এখানে থাকা ঠিক হবে না আমার হাফসার ঘরে যেতে হবে বন্ধুরে আমার এক করতে 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 বিশ্বনবী যে স্ত্রীর কাছে থাকার দিন ছিল গেটে গিয়ে দেখছে হাফসা চলে এসেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী মুহাম্মদ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ত্রীকে সালাম দেন বলে সালাম ঝগড়ায় মেটানো তো সালাম কি হবে জি মনে যদি আনন্দ থাকে তবে সালাম দিয়ে আসে আর মনে যদি অশান্তি থাকে তো কি করে সালাম দিবেন গো জি নবী আসসালামু আলাইকুম কিন্তু অন্য দিনের সালাম আর আজকের সালামের পার্থক্য ওয়া আলাইকুম আসসালাম দেখেন বিশ্বনবী খুশি হয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আর মা হাফসা ওয়া আলাইকুম সালাম আচ্ছা কি বুঝলেন ডাল মে কুছ কালা है বন্ধু আমার সারা পৃথিবীর নেতা রাখালের বন্ধু গরিবের সাথী শান্তির অগ্রদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত দামি মানুষ আর স্ত্রীকে সালাম দিচ্ছেন তো স্ত্রী ভালো করে সালামটা নিচ্ছেন না নিচ্ছেন বলতে কিন্তু পার্থক্য বোঝা গেল নবীজি বলছেন আমি তো হাফসাকে এর আগে তো সালাম দিয়েছি হাফসা কত গ্রহণযোগ্য তার সাথে সালামটা উত্তর দিয়েছে আজকে কেন মুখটা বেঁকা করে সালাম দিচ্ছে বুঝার জন্য বলছি বাবা বন্ধুরা সময় পার হয়ে গেল আল্লাহ নবী ঘরে ঢুকলেন মা হাফসাকে আদর দেওয়ার চেষ্টা করছেন হাফসা রে কেন আমার দিকে ঘুরে তাকাও না নিজের কামের জন্য পাগল হয়ে আছো এ বন্ধু বল আব্বাজান মা বোন শুনে যান স্বামী বুঝতে পারছেন নবীজি বুঝতে পারছেন আমার হাফসার মনে কোন একটা গন্ডগোল চলছে এটাই প্রমাণ হয়েছে নবী মুহাম্মদের মনে এমন তো সমাজে বন্ধুরা আমার বিশ্ব নবী সালামের উত্তরটা তুলবার পর মা হাফসাকে ধরে ধরে বলছেন হাফসা রে তুমি কেন এরকম নরমাল সালাম দিচ্ছ কেন আমার দিকে ঘুরে তাকাও না কি এমন হয়েছে যখনই এই কথা বলা বন্ধুরে মা হাফসা বলছে নবী গো আমার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে যান জোরে জোরে বলুন না একবার নাউজুবিল্লাহ এত বড় কথা স্বামী হযরত মুহাম্মদ বলছেন আরে হাফসা কি হয়েছে তুমি আমাকে দূরে সরতে বলছো তখন বলছেন নবী মুহাম্মদ আপনার মুখ থেকে একটা গন্ধ বেরোচ্ছে জোরে বলুন আরো জোরে বলুন নাউজুবিল্লাহ নবীজির মুখ থেকে গন্ধ সেই নবীজির কাছে একটা সবসময় কলম থাকতো বাবা কলম নয় মেশওয়াক মেশওয়াক নিয়ে 5 ওয়াক্তের মেশওয়াক করতে যারা 5 ওয়াক্তের মেশওয়াক করে তার মুখের গন্ধ থাকতে পারে আল্লাহর বান্দা তারপরেও বিশ্বনবী সুন্নাত জারি করে চলে গেছেন আল্লাহর বান্দা
আপনাকে আমি বলতে চেয়েছি সুন্নাতের গুরুত্ব আছে, মিসওয়াকের গুরুত্ব আছে। নবীজি মরার টাইমও দেখিয়ে গেছে মিসওয়াকের কত গুরুত্ব আছে। এই ওয়াজ আমি আপনাকে করতে পারলাম না। শুধু নবীর কাছে তিনটা জিনিস মজুদ থাকতো, একটা মিসওয়াক, একটা সেন্ট আর একটা চিরুনি। এই তিনটা নবী ব্যবস্থা করতেন। আর যে লোকটা এত ফ্রেশ, সেই লোকটার মুখ থেকে নাকি মাগাফিরের গন্ধ আসে, মানে একটা আঠা জাতীয় মক্কাতে পাওয়া যেত, মদিনাতে পাওয়া যেত একটা আঠা জাতীয় গন্ধযুক্ত আঠা, যার নাম হলো মাগাফিরের আঠা। সে গন্ধের আঠার গন্ধ আসছে। নবীজিকে বলছেন একটু আপনি দূরে দাঁড়ান তো, আপনার মুখ থেকে একটা গন্ধ আসছে। আরে বাবা, গন্ধ তো সাতার মুখ গন্ধ করবে। যে সারা দিনে 3 প্যাকেট খৈনি খাই, যে 3 কুইন্টাল গুটকা খাই, তার তো মুখ গন্ধ করার কথা। আর যে লোকটা এত সুন্দর ফ্রেশ মন, এত সুন্দর চকচকে থাকার চেষ্টা করে, সবসময় সেন লাগে থাকে, সেই লোকটাকে স্ত্রী বলছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবী আমার আটকে গেলেন, ইতস্ততা বোধ করতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, যতই আপনি সুন্দর স্বামী হন না কেন, স্ত্রী যদি আপনাকে বলে আপনি এত দূরে সরেন তো, তাহলে মনের ভিতরে একটা খটকা লেগে যাবে, হবে কিনা? বন্ধুরে, নবীজি বলছেন এই হাফসা, তুমি কেমন একটা গল্প শুনিয়ে দিলে বলে দাও। হাফসা রে, আমার মুখ থেকে এখন কেন গন্ধ বের হবে? আমি তো এখন আমার স্ত্রীর ঘর থেকে আমি টাটকা মধু খেয়ে আসলাম, আর মধু খেয়ে আসার পর তুমি বলছো আমার মুখ থেকে গন্ধ বেরিয়ে আসি। বন্ধুরে, অনেক লম্বা গল্প পার হয়ে গেল, আপনাকে বলে টাইমটা আমি কাম নিতে পারছি না। এমন তো সবাই নবীজি বলছেন ডান দিক বাম দিক পিছন দিক ভেবে চিনতে আল্লাহ নবী স্ত্রীকে খুশি করবার জন্য বলছেন এ হাফসা, তুমি তো রাগ রাগ করে আমার সঙ্গে কথা বলছো, আর আমি এখন যে মধুটা খেয়ে আসলাম, আমি মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে মধু খেয়ে আসলাম, আর এই মধু খাওয়ার জন্য মাগাফিরের মতো গন্ধ তৈরি হচ্ছে। যদি খারাপ একটা গন্ধ তৈরি হয়, মধু খাওয়ার পর যদি মুখ থেকে গন্ধ খারাপটা বের হয়, আমি তোমাকে কথা দিলাম আমি জীবনে কোনোদিন আর মধু খাবো না। কি বলছে? কে গো? দেখেন, এই জন্য তো একটা প্রচলন আছে না বাবা, যত বড় মস্তান হন না কেন, যত বড় মানুষ হন না কেন, স্ত্রীর চক্করে সকলকে কাবু। এই ঠিক বলেছেন, বড় বড় ভাইয়া বাবু, আর আমি বলতে পারবো না। এই যে রেকর্ডিং করছে না, তার এটা বলে বন্ধু আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করবার জন্য বলছেন রে হাফসা, আমি তো মাগাফিরের গন্ধ দেখলাম না, আমি স্পর্শ করলাম না, আমি তোমার ফাঁকা টাইমটা আমার স্ত্রীর ঘরে সময়টা পার করে আসলাম, আর তার কাছ থেকে টাটকা মধু পান করে আসলাম। এই মধু খাওয়ার পর যদি গন্ধ বের হয়, আর আটা জাতীয় বিটখার যদি গন্ধ বের হয়ে যায়, তোমাকে কথা বলে দিলাম আমি জীবনে আর মধু খাবো না। বন্ধুরে আমার, স্ত্রীকে রাজি করবার জন্য বিশ্বনবী বলছিল আমি মধু খাবো না, তুমি খারাপ মনে করিও না, আমার সঙ্গে কাছে এসো, আমার সঙ্গে গল্প করো, আনন্দ করে গল্প করে, এটা মনের ইচ্ছা। কিন্তু বন্ধুরে, এই কথা নবী যে বলে দিলেন আমি আর জীবনে মধু খাবো না। আল্লাহর বান্দা, আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি মধু না খায়, পৃথিবীর কোন মুসলমান কি মধু খাবে নাকি বলো? না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হে, আপনাকে পৃথিবীর নায়ক বলা হয়েছে, আপনাকে মহামানব বলা হয়েছে। হে নবী, গোটা পৃথিবীর আইডিয়াল মানুষ আপনাকে বলা হয়েছে। নবীজি, আপনি যদি মধু খাওয়া বন্ধ করে দেন, গোটা পৃথিবীর মানুষরা মধু খাওয়া বন্ধ করে দেবে। হে নবী, আপনি স্ত্রীকে রাজি করবার জন্য যে কথাটা বলছেন, এখানে ছলনা আছে, ছলনা আছে, ছলনা আছে। আপনি মধু খাওয়া বন্ধ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক কথা করে বলছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবতাকি মারজাতা জওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। নবী, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই কথা আপনার জন্য শোভনীয় হলো না। আপনি স্ত্রীকে রাজি করবার জন্য আপনি মধুকে হারাম করে দিলেন, এই কথা আপনার শোভনীয় হলো না। অতএব নবীজি, আপনি এই কথা থেকে ফিরে আসুন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ভাই বাবা, এখন আপনাকে নিতে হবে কোন কথাটা? এত বড় দামি মানুষ স্ত্রীর চক্করে পড়ে হারাম জিনিসটা হারাম করে দিচ্ছি, কার জন্য? মা হাফসার জন্য। আচ্ছা, তাহলে এটা একটা ফিতনা নয়? এটা একটা ফিতনা নয়? এটা 100% একটা ফিতনা। তাহলে আমি মাকে কি দোষ দিতে পারবো না? দোষ দিতে পারবো না। আল্লাহর বান্দা, আপনাকে এটাই বোঝাতে চেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম
বান্দা বলো, তোমার কাছে আমি জানতে চাই কোন জিনিসের জন্য তুমি আমাকে বলে গিয়েছো নামাজ রোজা হজ জাকাত করতে পারছো না? কার কার জন্য বলো? এক নম্বর হলো দুনিয়া নামে জায়গাটার জন্য, যেদিকে যাবেন সেদিকে আনন্দ, এই আনন্দকে দেখতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম, আনন্দ ছেড়ে যখন বাড়িতে ঢুকছি এখানেও আনন্দ আছে, স্ত্রী যা বলে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর বান্দা। তাই তো আমাদের জীবনে আজকে কলরব নেমে এসেছে, আমাদের ধ্বংস নিয়ে নেমে এসেছে, আমরা আল্লাহর বান্দা বান্দি হতে পারিনি। মা আপনি রাগ করবেন না, ফেতনা তৈরি হয়, ইবলিস আপনার কাছে জায়গা আছে, আপনি গা ঝাড়া দিয়ে বলুন আমার কাছে ইবলিস চান্স পাবে না, আমি ইবলিসকে চান্স দিব না ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি দিয়ে আপনি গা ঝাড়াতে উঠবেন। ও দাদা বন্ধুরা, চলে যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি বলছি, এখানে অনেক টাকা এসছে মামুদের পক্ষ থেকে, ছেলেদের পক্ষ থেকে, আপনাকে আমি বলে যাই ও আল্লাহর বান্দারা, মেয়েদের চক্র থেকে, দুনিয়ার চক্র থেকে ফিরে এসে স্ত্রীকে ভালোবাসা দেখান, খাবার দেন ছেলে মেয়েদেরকে, আর মসজিদ চিনে যান। যে বিপদ আপনি পড়েছেন এই বিপদ থেকে একমাত্র আল্লাহ বাঁচাতে পারে, পৃথিবীর কেউ পারে না।